নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মেথি শাকের টিকিয়া এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। এর জন্য মেথি শাকগুলোকে সুন্দর করে কুচিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে বেসন, চালের গুঁড়ো আর কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে বেসন আর চালের গুঁড়ো সমানুপাতিক নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণে কম নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি। তারপরে এক এক করে দিতে হবে প্রয়োজন মতো নুন, হলুদ আর অল্প মিষ্টি, যেটা টেস্টটাকে ব্যালেন্স করবে। আর দিয়ে দিতে হবে কিছুটা জোয়ান হাতে ঘষে। এইবার এগুলোকে সমস্ত প্রথমে একটু শুকনো মেখে নিতে হবে। তারপরে আস্তে আস্তে অল্প করে জলের ছিটা দিয়ে দিয়ে বুঝে বুঝে চেপে চেপে মাখতে হবে, যাতে টিকিয়ার আকারে এটাকে গড়ে নেওয়া যায়। এর জন্য দরকার মতো একটু চালের গুঁড়ো বেসনও যোগ করা যেতে পারে। এইবার এই টিকিয়াগুলোর উপর দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এটাকে ঢেকে অন্তত 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে ঢাকা খুলে এই মিশ্রণটাকে আবার সুন্দর করে আবার মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে কিছুটা পোস্ত। পোস্তর বদলে এখানে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে এবার টিকিয়ার আকারে এগুলোকে বসিয়ে দিতে হবে। এবার যখন ভাজা হবে তখন প্রথমে নিচটা একদম লাল লাল ভাজা হলে তবেই গিয়ে এটা কিন্তু উল্টে দেবেন, তাহলে টিকিয়ার আকারগুলো একদম সঠিক থাকবে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে যখন একদম লাল লাল হয়ে যাবে তখন এটা আপনারা নামিয়ে ফেলুন, আর নামিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন। এটা আপনারা তো মেথি শাকের অনেক রকম প্রিপারেশন খেয়েছেন, এই টিকিয়াটাও একবার খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এটা ডালের সাথে প্রথম পাতে যেমন ভালো লাগবে, তেমন স্ন্যাক্স হিসাবেও মন্দ লাগবে না। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার বন্ধুরা।